বসিরহাটকে বাজেটে পূর্ণাঙ্গ জেলার ঘোষণা। লাড্ডু বিতরণে মাতল বসিরহাটবাসী। বসিরহাট মহকুমাকে নতুন ও পূর্ণাঙ্গ জেলা হিসাবে গড়ে তোলার ঐতিহাসিক ঘোষণা করল রাজ্য সরকার। 2026 থেকে 27 অর্থবর্ষের বাজেট পেশের সময় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এই ঘোষণা করেছেন। এর ফলে স্থানীয় এলাকাতেই গড়ে উঠবে জেলা শাসক পুলিশ সুপারের প্রধান কার্যালয়। ফলে মানুষকে আর দূরবর্তী বারাসাতে ছুটতে হবে না। এই খুশির খবর ছড়িয়ে পড়তেই বসিরহাটের শহর অঞ্চল থেকে সুন্দরবন লাগোয়া প্রত্যন্ত এলাকায় বাঁধ ভাঙা উল্লাস দেখা যায়। স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক কর্মীরা বৃষ্টি মুখ করিয়ে লাড্ডু বিতরণ করেছে, আনন্দ জিতে উঠেছেন। আজকে এই যে আপনাদের লাড্ডু বিতরণ কেন কি হয়েছে বলুন তো? আজকে বাজেট পেশ হয়েছে, সেই বাজেটে আমাদের সুন্দর একটা যে বাজেট পেশ হয়েছে এতদিন পরে, 15 বছর পরে, সেই বাজেট পেশের জন্য আমরা লাড্ডু বিতরণ করছি। আমরা রাস্তায় নেমেছি, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা মানুষকে বোঝাচ্ছি যে এতদিন পরে যে বাজেটটা পেশ হয়েছে সাধারণ মানুষের, গরিব মানুষের স্বার্থের জন্য এবং ভালোর জন্য। আর বসিরহাট জেলা কি? বসিরহাট জেলা আছে আজকে ঘোষণা হয়েছে, এর থেকে আনন্দের কিছু নেই। এতদিন বলা হচ্ছিল যে আজ হবে, কাল হবে, পরশু হবে, কিন্তু আজ এটা আমরা নতুন সরকার এসে কিন্তু 1 মাসের ভিতরে বসিরহাট জেলা ঘোষণা করা হলো। এর থেকে বড় পাওনা কিছু নেই আমার। বসিরহাট জেলা ঘোষণা হলে কি কি ডেভেলপমেন্ট? বিভিন্ন ধরনের প্রকল্প, যেরকম শিক্ষা, স্বাস্থ্য, সব রকমের ডেভেলপ হবে এবং আমরা সমস্ত রকম সহযোগিতা বসিরহাট গেলেই পাবো। আমাদের আর বারাসাতে ছুটতে হবে না। শিল্প পাবো, কর্মসংস্থা পাবো, স্বাস্থ্য পাবো, সবকিছুই আমরা পাবো। কতটা খুশি? বিশাল বিশাল, এই তো মুখের ভাষায় বলে বোঝানোর মতন না এটা যে আমরা কতটা খুশি। আপনার নাম কি? বিশ্বজিৎ পাল। বসিরহাট জেলা ঘোষণা হয়েছে, আমরা ভীষণ খুশি, বসিরহাটবাসী খুশি। দীর্ঘ 15 বছর ধরেই আমাদেরকে ভাঁওতার মধ্যে দিয়ে শুধু প্রলোভন দিয়ে চলেছিলেন যে বিগত সরকার, সেই সরকারের মুখে জামা ঘষে দিয়ে আমাদের সরকার প্রমাণ করে দিল 1 মাসের মধ্যেই আমরা আমাদের বসিরহাট জেলাকে ঘোষণা করতে পেরেছি। কতটা খুশি হতেন? বিভৎস খুশি। মানুষের কাজ, মানুষের উন্নয়ন, রাস্তাঘাট, শুধু ওরা বলে গেছে উন্নয়ন, আমরা সেটা দেখিয়ে দিতে পেরেছি যে ভোট আমরা মুখে যা বলেছি কাজে তা প্রমাণ করে তবেই ভোটটা নিয়েছি। আপনার নাম কি? আমার নাম অনুপ দে, জেলার। খুশি বলতে এক কথায় জনকল্যাণমুখী বাজেট, প্রান্ত মানুষের বাজেট, প্রান্ত কৃষকদের বাজেট এবং সাধারণ মানুষের এই বাজেটে যেভাবে উৎফুল্ল এবং রাস্তায় যেভাবে এরা নেমে এসছে, সার্বিকভাবে এই বাজেটকে আমরা ধন্যবাদ জানাই। আমরা ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, ধন্যবাদ জানাই আমরা শুভেন্দু অধিকারীকে, ধন্যবাদ জানাই আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে যে এই ধরনের জনকল্যাণমুখী বাজেট বাংলার মানুষের মধ্যে ঘরে ঘরে কোনায় কোনায় পৌঁছে দিয়েছেন। তার জন্য আরো একবার বৈদিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। আপনার নাম কি? আমার নাম